প্রশ্ন করেন, আলিউল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? আলিউল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। যদি প্রশ্ন করেন, আলিউল নামটি কোন ধর্মের শিশুর নাম? আলিউল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম। এটি একটি ইসলামিক নাম। পৃথিবীর সব থেকে দামি আল্লাহর কালামের থেকে কিছু দামি আছে ভাই? তারপরে খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে স্থান হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি বাণী। যা বলেছেন তাই করেছেন, যা করেছেন তাই বলেছেন। একবার জোরে আল্লাহু আকবার বলা যাবে? নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। দেখি ইমানি হালতে আজ দিনাজপুরের মাটিতে প্রথম এবছর একবার জোরে আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয় সবাই? একবার জোরে আওয়াজ হয় না? अरे बहादुर हो तो फिक्र क्यों करते हो? हिम्मत से बोलो, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, इजा माता अल इंसान इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलासतिन इल्ला मिन सदाक़तिन जारियतिन औ इल्मिन इंतफऊ बिही औ वलदिन सालिहिन यदऊ लहु औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। सद्दह मोहतरम फजिलतुश शेख এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবির্ভূত শ্রোতা মণ্ডলী, এই মাদ্রাসার মহতামিম আজিজ, এই মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি ক্যাশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ম্যানেজিং কমিটি, জেনারেল কমিটি, দূর থেকে ছুটে আসা মুমিন মুত্তাকিন ইসলাম দরদি ভাইরা, সালাম দেওয়া হলো সুন্নত, জব দেওয়া হলো ওয়াজিব। তাই আপনাদের কাছে আমি দোয়া নেবার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মন্দিরও দেখেছেন, মসজিদও দেখেছেন। মন্দিরের কপালে একটা দোয়া লেখা আছে, নাম হলো ওম। আর মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে যেটা লেখা সেটা খুব দামি। শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিক্ষা কেন্দ্র নেই, তাই অনেকে ওরা জানতে পারে না ওম শব্দগুলো অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার হয়। ওম নমঃ প্রভস্য মান নীতি নৈতিত্ব হেরি কমরতনাম গরিয়সী চন্দ্র সূর্য আলোকবায় নীতি নৈতিত্ব শান্তি গরিয়সী সর্বভূতে নমস্তুতে যুগে যুগে। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, তুমি চিরন্তর অব্যয় অক্ষয়। তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ডোবে, তোমার ইশারায় ফুল ফোটে, সুদের শিপ্রম ফুলের আসে। তুমি দিন এবং দুনিয়ার মালিক। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর। ওম শান্তি সুদা হেরি কল্যাণ নমস্ত হেরি সর্বদা গরিয়সী হেরি নমস্তাব বায় নীলি নৈতিত্ব কল্যাণ শুভ শান্তি বায়। তুমি নিজে খাও না পরকে খাও, নিজে ঘুমাও না পরকে ঘুম পড়াও। আল্লাহ ঘুমায়? আল্লাহ খায়?
তুমি সর্বসময় তোমার কাছে যে যা চাই তুমি তাকে দাও। হে মহান প্রভু, তোমার রহমতের কাছে হলাম আমরা ঋণী। কল্যাণ করো চরিত্র দার হেরি নব শান্তি যুগে বাক্যে নম। কার চরিত্র ধরলে তোমাকে পাবো, তাই মক্কা শহরের মাটিতে একজন মহামানব পাঠালেন। সত্যম কল্যাণ করো বসুমতী লা ইলাহা ইল্লাল্লাহ কৃপা করম মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যাতে পথ না ভুলি, মহান আদর্শবান চরিত্রবানকে দিয়ে এমন একজন মহামানবকে পাঠালেন, যিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেছেও ছিলেন না, খুব মোটাও ছিলেন না, খুব মিহিও ছিলেন না। বিদায় হজের সময় 1,40,000 সাহাবাদের মধ্যে যখন নবী দাঁড়ালেন আরফার ময়দানে, সবাই তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর মাথা সবার থেকে উঁচু, সারে উঁচু সে উঁচা समझे ओ शमशीर सारे आंसू से अच्छा, सारे आंसू से अच्छा हमारा नबी। লক্ষ মানুষের সামনে দাঁড়ালে আমার নবীর মাথা উঁচু ছিল। সেই মহান আদর্শবান নবী আমাদেরকে দিয়েছেন। বেশি দূর আপনাদের কাছে যাব না, বেশি ভূমিকা বলতে গেলে সময় চলে যাবে। হেডলাইনের পথে চলবো ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঠে প্রথম ডাক দিলেন। 1 নম্বর ডাক, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমরা আল্লাহর সঙ্গে কারোর শরীক করিও না, আর আল্লাহর সঙ্গে শিরক করলে তোমরা জুলুম করবে। আর তোমরা দুঃখিত, লাইভটা সম্পূর্ণ করতে পারলাম না।